আচ্ছা, শুরু করলাম আজকের মতো। সো গত ক্লাস পর্যন্ত আমরা যেটা করেছিলাম, আমরা বুটস্ট্র্যাপ পর্যন্ত অ্যাটাচ করেছিলাম। আজকে আমরা তারপর থেকে কাজ করব। তো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে এপিআই এর মাধ্যমে ডাটা কনজিউম করব এবং সেই ডাটাগুলোকে আমরা অ্যাঙ্গুলারের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো তাহলে এবার আমার ফার্স্ট কাজ হবে আমাদের এখানে জেসন সার্ভারকে ইনস্টল করব, কারণ আমরা জেসন সার্ভারের মাধ্যমেই আপাতত এপিআইটাকে কন্ট্রোল করব। যেহেতু আমরা নোড.জেএস জানি না বা আমরা এখন স্প্রিং বুট শিখিনি, তো আমাদের একমাত্র উপায় হচ্ছে এখন জেসন সার্ভার। তো এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এখানে জেসন সার্ভারটাকে ইনস্টল করব। তো জেসন সার্ভারকে ইনস্টল করতে হলে আমরা চলে গেলাম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবো আমরা জেসন সার্ভার npm এতটুকু দিলেই হবে। হ্যাঁ, সো দিয়ে আমরা খুঁজে বের করতেছি। সো যেখানে জেসন সার্ভারের অফিসিয়াল সাইটে চলে আসলাম আমরা এখানে, মানে npm এর অফিসিয়াল সাইট আর কি। তো এখান থেকে আমরা যে কি করব, এটাকে ইনস্টল করব। ঠিক আছে, সো আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই আমাদের যে টার্মিনাল আছে, টার্মিনালের মধ্যে আমরা চালালাম npm ইনস্টল জেসন সার্ভার, দেখি চলে কিনা। ঠিক আছে, সো এন্টার করলাম। ইনস্টল হয়েছে। সো ইনস্টল হয়েছে কিনা আমরা এটা বুঝবো কীভাবে? সো এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে চলে যাব আমাদের অ্যাঙ্গুলার ডট না প্যাকেজ ডট জেসনের মধ্যে। সো প্যাকেজ ডট জেসনের মধ্যে যখনই আমরা আসলে এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেসন সার্ভারটা আমাদের এখানে মাত্র অ্যাটাচ হয়েছে। তার মানে জেসন সার্ভারটা আমরা সাকসেসফুলি আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পেরেছি। সো এবার আমরা এটাকে টেস্ট করব যে কাজ করতেছে কিনা আমাদের সাথে। সো টেস্ট করার জন্য আমরা যেটা করব, আমাদের প্রজেক্টের হোম ডিরেক্টরি, আমি আবারও বলছি হোম ডিরেক্টরি, কোনো ফোল্ডারের ভিতরে না, একদম হোম ডিরেক্টরিতে ক্লিক করে আমরা একটা ফাইল অ্যাটাচ করব, যে ফাইলটার আমরা নাম দিচ্ছি db.json। ওকে, সো আমরা এটাকে নিয়ে নিলাম একটা ফাইল। আমরা আবার একটু ওদের অফিসিয়াল সাইটে যাব। সাইটে যাওয়ার পরে ওরা আমাদেরকে কিছু জেসনের রেডিমেড ফাইল দিচ্ছে। আমরা আপাতত এই ফাইলটাকে কপি করলাম, করে এই ফাইলটাকে এখানে পেস্ট করে রাখলাম। আচ্ছা, এই লাইনটা আমাদের দরকার নেই, স্কিমার লাইনটা আমরা ফেলে দিলাম এখান থেকে। সো সেভ করলাম। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে, এই জেসন সার্ভারটাকে চালানোর জন্য কনফিগারেশন করতে হবে। মানে এই জেসন সার্ভারটা কখন চলবে? আমরা তো প্রজেক্ট চালানো শিখেছি এনজিএস দিয়ে, তো জেসন সার্ভারটাকেও কিন্তু আমাদেরকে এখন চালানো শিখতে হবে। তো এটা চালানো শেখার জন্য আমরা আবার ওদের সাইটে যাই, দেখি ওরা কোনো ক্লু দিয়েছে কিনা আমাদেরকে। যদি কোনো ক্লু না দেয় আমরা অন্য কোথাও একটু যাবো, আবারও সমস্যা নেই। ওরা কোনো ক্লু দেয় নেই, তাহলে আমি আবার একটু সার্চ করতেছি জেসন সার্ভার ইন অ্যাঙ্গুলার। ঠিক আছে, এই যে আবার চলে গেলাম এখানে। আচ্ছা, সো এখান থেকে এআই হেল্প করতেছে আমাদেরকে। সো আমরা জেসন সার্ভার অলরেডি ইনস্টল করে ফেলছি। এবার আমাদের যেটা করতে হবে যে ডিবি জেসন, আচ্ছা আরেকটা কনফিগারেশন আছে, ওইটা আমরা দেখে নেই। যেটা করব, আমরা গুগলের সার্চটাকে একটু চেঞ্জ করতেছি। এটার পর আমরা লিখব প্যাকেজ ডট জেসন। হ্যাঁ, সো ওরা আমাদেরকে এখানকার কনফিগারেশনটা বলে দিবে। সো দেখি বলে দিয়েছে কিনা। npm ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটা আমি মূলত খুঁজতেছিলাম। সো এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি এখান থেকে কপি করলাম। কোথায় আছে দেখছেন তো? কোথায় দিতে বলছো ওরা? স্ক্রিপ্টের ভিতরে। তো চলেন আমরা দেখি স্ক্রিপ্ট আমাদের এখানে আছে কিনা। সো এই যে দেখেন আমাদের স্ক্রিপ্ট লাইন। তাহলে আমরা কী করবো, সবার শেষে দিব। তো সবার শেষে যদি দিতে হয়, এখানে আমরা একটা কমা ইউজ করলাম, তারপরে আমরা যে লাইনটাকে কপি করে আনলাম সেটাকে আমরা পেস্ট করলাম এবং সেভ করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে টেস্ট করা যে আসলে এই সার্ভারটা এখানে চলতেছে কিনা। এই জন্য আমি কী করবো, এখানে আবার একটু সি দিয়ে আমি রেডি করলাম। এখানে আমি লিখবো npm, এখানে একটা কথা লিখে রেখেছি, কি জানো দেখছেন, সার্ভার। এই কথাটাকেই আমরা এখানে লিখবো SERVER, সার্ভার। ওকে, দেন এন্টার। সো দেখি ও আমাদেরকে কি বলতেছে, কমান্ড সার্ভার প্যাকেজ স্ক্রিপ্ট। আচ্ছা, এখানে কোনো ইরোর দিচ্ছে, বলছে সার্ভার পাচ্ছে না, এরকম একটা কিছু। আচ্ছা চলেন আমরা আবার একটু গুগলের কাছে যাই। হ্যাঁ, এমটিএন রান সার্ভার লিখতে হবে। হ্যাঁ, আমি একটু ভুল করেছি মনে হচ্ছে। এখানে আমরা একটু ফাঁকা দিয়ে এখানে আমরা লিখবো রান সার্ভার। ঠিক আছে, এবার চলবে আশা করতেছি। সো রান করলাম, দেখেন এইবার কিন্তু চলছে। এবং কোথায় চলছে? এই যে বলছে যে তুমি যদি এইভাবে এইখানে যাও, তাহলে তুমি দেখতে পারবা কোথায়, লোকাল হোস্ট 3000। এবং আমরা কিন্তু এটা বলে দিছি যে পোর্ট নাম্বার 3000ই যেন বারবার চলে, যেন এই পোর্ট যেন সে চেঞ্জ করে না ফেলে। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যতটুকু শিখলাম, তার মানে আমরা এতটুকুর মাধ্যমে জেসন সার্ভারকে আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্টের মধ্যে
আমরা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম। তো এখন আমরা এই ইউআরএলটা একটু ব্রাউজ করি, দেখি কি আছে এই ইউআরএলের মধ্যে। সো আমি এই ইউআরএলটাকে হুবহু কপি করলাম, কপি করে এটাকে আমি ব্রাউজ করতেছি এখানে। সো দেখেন এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোই কিন্তু আমার db.json-এর মধ্যে আছে। দেখেন এই যে পোস্টের মধ্যে দেখছেন, এই যে এই দুইটা ডাটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এই টাইটেল 100, এই যে এই টাইটেল, এই যে 100, ঠিক আছে। আমরা যদি আবার কমেন্টসতে যাই, এই কমেন্টসটাকে ক্লিক করলাম, এই এতটুকুকে ফেলে দিয়ে এখানে আমরা কমেন্টকে পেস্ট করলাম, এন্টার দিচ্ছি। দেখেন এবার আমরা কমেন্টসগুলো দেখতে পাচ্ছি। ইট মিনস এখন যদি আমরা প্রোফাইল দেখতে চাই তাহলে আমরা প্রোফাইলে ক্লিক করবো আবারও, মানে এখানকার এই কমেন্টসটাকে সরিয়ে প্রোফাইল যদি দেই, দেখেন আমাদের প্রোফাইল চলে আসছে। তার মানে এইটাই কিন্তু এখন আমাদের জন্য অ্যাজ এ এপিআই হিসাবে কাজ করতেছে। ওকে।